হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, যে হয়েছে রেকর্ডিং হয়েছে হুজুর এখন এসেছে। হ্যাঁ হয়েছে হয়েছে হুজুর এখন এসেছে। হুম সব প্রত্যেকের কথা দুবার করে আউট হচ্ছে কেন? সবার কাছে না আমার কাছে আপনার কাছে শুধু আপনার কাছে হয় না উস্তাদ, যে আমাদের কাছে হচ্ছে, ডাবল আউট হচ্ছে? আমাদের কাছেই হচ্ছে। হ্যাঁ, ছাত্রদের কাছে হচ্ছে আর কি, ও আচ্ছা, সবার কাছে না দু একজনের কাছে? সবার কাছেই হইতেছে। আচ্ছা, আমি তাহলে বাইর হয়ে আবার ঢুকতেছি, থাম। এবার দেখেন তো আওয়াজ ঠিকঠাক আছে কিনা। জি উস্তাদ জি, এখন ঠিক আছে হয়তো। আচ্ছা, আমাদের কিতাব কি শেষ হবে এবছর উস্তাদ জি? শেষ তো হওয়ার কথা, দেখা যাক কত যায়। আরো তো অনেক আজকে শুরু পৃষ্ঠার হবে বাকি। হুজুর প্রশ্নগুলো 116 ধরেন পৃষ্ঠা, হুজুর, তাই না? হুজুর প্রশ্নগুলো ধরেন, প্রশ্নগুলো ধরে আজকে টানতে হইব হুজুর, কিতাব অনেক। আচ্ছা দেখ, প্রশ্ন 113 নম্বর পৃষ্ঠাতে জানাজার নামাজের রোকন কি কি? জানাজার নামাজের রোকন কি কি? হুজুর এটা না, আগে ওই যে হ্যাঁ 110 নম্বর পৃষ্ঠার প্রশ্ন এগুলো হুজুর। মৃত্যুর আলামত শুরু হওয়ার পর কি করণীয়? আচ্ছা বলেন, মৃত্যুর আলামত শুরু হওয়ার পর কি করণীয়? উস্তাদ তার পাশে বসে হুজুর মৃত্যুর কালেমা শরীফ আলামত পড়া, যখন যদি কারো তাকে শুরু হয়ে যায় তাকে তখন তাকে জোর না করা কেবলামুখী যে বলো লাইলা পড়ো, তাকে জোর না করা, তার কানের ধারে বসে বলা। আর সে যদি একিন করে তাকিন করা। একবার লাইলা শরীফ লাইলা পড়ে নেয়, তাহলে সে জান্নাত পাবে। আচ্ছা মাশাআল্লাহ। দুই হুজুর নম্বর। তাকে যখন মৃত্যুর আলামত শুরু হয়ে যায় হ্যাঁ, যে আচ্ছা 2 নম্বর, মৃত্যু সাহিত্যর কাছে সূরা ইয়াসিন তেলাওয়াতের ফজিলত বলো। মৃত্যু ব্যক্তির সাহিত্যের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করা মুস্তাহাব। হ্যাঁ, কেন পড়তে হবে এটা? এটা মৃত্যুর যন্ত্রণা কম হওয়ার যন্ত্রণা থেকে কারণে। লাভ হবে। 4 নম্বর, কে কাকে গোসল দিতে পারে বা পারে না? 4 নম্বরটা বলেন। 4 নম্বর না 3 নম্বর হুজুর? 4 নম্বর, আচ্ছা 3 নম্বরটা হচ্ছে মাইয়তকে গোসল দেওয়ার তরিকা বলো। হুজুর মাইয়াতকে গোসল দেওয়ার তরিকা এটা বহুত বড় কিভাবে হুজুর। গোসল এটা দেওয়াতে হবে মাইয়াতকে গোসল হবে দেওয়ার না? তরিকা হচ্ছে সর্বপ্রথমে একটা খাট নিবে, খাটের মধ্যে ধূপ দিবে। ধূপ দেওয়ার পরে আপনার তার সত্তরের মধ্যে যদি আগে কাপড় থাকে, এই কাপড় এগুলারে খুলে নিবে। খুলে নেওয়ার পর তারপরে আপনার পানি আছে না, পানি জাল দিবে। বরই পাতা হইলে ভালো হয়, বরই পাতা না হইলে ওই পানি দিয়ে গোসল দেওয়া যায়। তারপরে হুজুর আপনার গায়ের মধ্যে পানি ডালা। হ্যাঁ তারপরে আপনার ডাইন দিকেও ডালা, বাম দিকেও ডালা। তারপরে আপনার পেটের মধ্যে হালকা একটা চাপ দেওয়া, যদি ময়লা থাকে নাজাসা থাকে এগুলো যেন বাইর হয়ে যায়। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা যাক, গোসলের তরিকাটা যেমন ভাবে দিতে হয় আর কি। 4 নম্বর, কে কাকে গোসল দিতে পারে আর কে কাকে পারবে না, মানে হুজুর গোসল গোসল হইছে আপনার কে কাকে গোসল দিতে পারে হুজুর। আপনার সর্বপ্রথম আপনার মুসলমানের গোসল দেওয়া হয়েছে ফরজে কেফায়া। আর কাফেরদের কোনো হুজুর গোসল দেওয়ার ইয়ে নাই। আর হইছে যাই আপনার মাইয়াতকে অধিকাংশ এটাই তো হুজুর। ছেলেরা আবার ছেলেদেরকে হুজুর গোসল দেওয়া হবে, মেয়েরা মেয়েদেরকে গোসল দেওয়া হবে। তবে যদি লোক না থাকে তাহলে স্বামীকে স্ত্রী গোসল দেওয়াতে পারবে, কিন্তু স্বামী স্ত্রীকে গোসল দেওয়াতে পারবে না। 4 নম্বর হুজুর না 5 নম্বর হুজুর?
হুম, উস্তাদ চার যে নম্বর। মাইয়াতকে যারা গোসল দেয় তাদের উপর গোসল দেওয়া কি ফরজ? তাদের জন্য গোসল করা ফরজ না, তাদের জন্য গোসল করা মুস্তাহাব। মানে যারা মাইয়াতকে মাইয়াতকে গোসল, গোসল দেয় তাদের তাদের শরীরে হ্যাঁ, তো বিভিন্ন নাজাসাত বা ময়লা আসে, এখন কি নাজাসাত, তাদের গোসল করা ফরজ হয়? না, তাদের গায়ে যদি নাজাসাত লাগে, নাজাসাত দিয়ে ফেলতে পারে, তবে গোসল করা ফরজ না, গোসল করা মুস্তাহাব। তারা চাইলে গোসল করতে পারে, না চাইলেও গোসল, না চাইলেও করতে পারে আর কি। তাদের জন্য গোসল ফরজ না, ওয়াজিব না, মুস্তাহাব। হ্যাঁ, তারা চাইলে গোসল করতে পারে, নাও পারে। তবে মাইয়াতকে গোসল দেওয়াইতে হবে। হ্যাঁ, মাইয়াতকে গোসল দেওয়ানো ওয়াজিব, গোসল দিতেই আর হবে। একটা মাসআলা হলো উস্তাদ জি, যে গোসল করার পূর্বে মাইয়াতকে তো অজু করাতে হয়, অজু করানোর পর হ্যাঁ, গোসলের পর পুনরায় আবার দেখা যায় পেটে চাপ দিলে বিভিন্ন ময়লা বের হয়। তারপর কি পুনরায় আবার উজু করাতে হবে না না না, মানে প্রথম অজুই পুনরায় বহাল থাকবে? গোসলও করাইতে হবে না, পুনরায় উজুও করাইতে হবে না, শুধু ওই জায়গাটুকু ধুয়ে নিলে হবে। জি ওস্তাদ জি, জাযাকাল্লাহ। তারপরে আছে 6 নম্বর, নারী ও পুরুষের কাফনের 3টি স্তরের বিবরণ দাও। নারী এবং পুরুষের। হুজুর নারী ও বিবরণ হুজুর কাফনের স্তর হইছে তিনটা। সুন্নতে কাফন, আর হইছে কেফায়ে কাফন, আর হইছে জরুরতে কাফন। পুরুষের জন্য হইছে হ্যাঁ, হুজুর তিনটে হইছে কামিজ, ইজহার ও লেফাফা। আর মেয়ে লোকের জন্য হয়ে যায়, মেয়ে লোকের তিনটি, ইজহার, লেফাফা, ওড়না। হুম, আরেকটা হচ্ছে, আরো 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 দুটো আছে নাম্বার। আরো আরো আছে হুজুর, ওই যে আরেকটা হইছে হুজুর লেফাফা, ওড়না, জরুরতে কাফন। ফিরকা, কামিজ, 5টি ওস্তাদ, হ্যাঁ, 5টি। ইজহার, পুরুষের কামিজ। জন্য হ্যাঁ, 3টি, 5টি। মহিলাদের 5টি। পাঁচটি হুজুর। একটা সিনা বান্ধ, যেটা লেফাফা, ওদের ইজহার, পুরুষের কামিজ, 3টা ওড়না। তো আছে, এই 3টা তো থাকবে সাথে সাথে, ওদের দুটো আরো বেশি। একটা হচ্ছে কি, একটা দুইটা হলো সিনাবান্ধ, আর একটা হচ্ছে ওড়না, ফিরকা। বা তো ওড়না। কামিজ বা খিরকা বলে এটাকে। 7 নম্বর, পুরুষের কাফন পরানোর তরিকা বলো। হুজুর কি? পুরুষের কাফন পরানোর তরিকা। পুরুষের কাফন পুরুষের পরানোর কাপড় তো উস্তাদ যে তিনটা, একটা হলো লেফাফা, একটা হলো ইজাহার, একটা হলো কুর্তা। একটা হলো বড় চাদর যেটা মাথার থেকে একটু বেশি থাকবে, পায়ের নিচ থেকে আর একটু বেশি থাকবে। আর একটা হলো মাথা এবং পা বরাবর সমান সমান থাকবে। আর কুর্তা হলো পাঞ্জাবির মতো থাকবে, গলার থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। তো কাপড়গুলো হ্যাঁ, হ্যাঁ, পরানোর নিয়ম হচ্ছে প্রথমে আহ মানে বাম পাশ থেকে ডান পাশে এভাবে তোলা। হুম, ডান দিকেটা উপরে থাকবে। যে যেহেতু খোলার সময় ফেরেশতারা ডান দিক থেকে খুলতে পারে। মাইয়তকে গোসল দেওয়ার শর্ত আলোচনা করো। হুজুর মাইয়াতকে গোসল দেওয়ার শর্ত হয়েছে যে পুরুষে গোসল দিবে, আর মহিলাদেরকে মহিলারা গোসল দিবে। তবে স্ত্রী লোক স্বামীকে ওস্তাদ, গোসল স্ত্রী দিতে পারে, স্বামীকে গোসল কিন্তু দিতে পারে, স্বামী স্ত্রী, স্ত্রীকে গোসল দিতে পারবে না। হ্যাঁ, স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে না, কিন্তু এখানে স্ত্রী গোসল দেওয়ার জন্য পুরুষ কাউকে কি লিখছে, কি হুজুর ভুলে গেছি এমনি। ওই হুজুর আবার স্ত্রী লোকের এরকম আছে, যদি স্ত্রী লোকের গোসল দেওয়ার জন্য যদি মহিলা না পায়, তাইলে এরকম তাকে তাইম্মুম করাই দিব অন্য লোকে, বা এরকম কাপড় পেঁচিয়ে দিব আর কি। হুম, মাইয়েতের শরীরের বেশি অংশ থাকা। হুম, জানাজার হুজুর ওই যে নামাজটা। 4 নম্বরটা আছে না হুজুর, হ্যাঁ, কে কে কাকে গোসল দিতে পারে বা পারে না, বলো। এটার হুজুর, এটা মনে হয় এটা হইবে আপনার ওই যে ওটা না হুজুর, গোসল দেওয়ার শর্ত হচ্ছে মাইয়াতকে মুসলমানদেরকে গোসল দিবে আর কি। কিন্তু কাফেরদের তো হুজুর কোনো নাই, জানাজা নাই না হুজুর, হ্যাঁ, এটা শহীদদের কোনো এটা গোসল এটা নেই। এটা 5 নম্বরটা হচ্ছে নাকি, 8 নম্বরটা হচ্ছে যে শর্ত বলতে মুসলমান হওয়া। হুম, তারপরে অর্ধেকের বেশি অংশ উপস্থিত থাকা, তাহলে পরে কি করবে, মাইয়াতকে গোসল দেবে। তারপরে মনে করেন যে মাইয়াত, মায়ের পেট থেকে জীবিত অবস্থায় বের হওয়া। আচ্ছা।
তারপরে আমরা আসি হচ্ছে 13 নম্বর জি, পৃষ্ঠায়। একটা স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ওস্তাদ বলছিলাম, আমাদের যারা নামাজ পড়ে, দুশো মুসল্লি নামাজ পড়ে, সবার তো আর মায়েদের এই দোয়াটা মুখস্থ নয়। তো যারা জানে না তারা কি বলবে? না জানলে ওই চুপ দোয়ায় করে দাঁড়িয়ে পড়ি থাকবে। তাকবীরে তাকবীরে। হ্যাঁ, বুঝতে পেরেছি, তুই না জানি তো দাঁড়িয়ে থাকবে। তবে মুখস্থ করতে হবে। হ্যাঁ, হুম, জি। আচ্ছা, ওটা দেখি আর নিচে আরো কি আসছে। প্রশ্নমালা দেখেন, এই 13 নম্বর পৃষ্ঠার জানাজা নামাজের রোকন কি কি? আমরা জানাজা নামাজের রোকন জানাজা আছে। নামাজের রুকন তো দুইটি উস্তাদ জি, জানাজার হ্যাঁ, নামাজের রুকন দুইটি হুজুর। দুইটি। একটা দুইটি, হলো হ্যাঁ, দাঁড়িয়ে নামাজ পড়া, একটা হলো 4 তাকবীরের সহিত নামাজ পড়া। 4 তাকবীর, মাশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে জানাজার নামাজের শর্ত কি কি? জানাজার নামাজের শর্ত হচ্ছে মুসলমান হওয়া, তারপরে হাকিম হুকুমি ও নাজা কি রে, একটা হচ্ছে মুসলমান হওয়া, 2 নম্বর হচ্ছে হুকুমি ও হাকিমি নাজাসাত থেকে এরকম আপনার পাক হওয়া, তারপরে মাইয়াত অধিকাংশ ইমামের পিছনে হওয়া নাকি হুজুর, তারপরে মাইয়াতকে উপস্থিত রাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়াতকে সামনে রাখা। জি, মাইয়াতকে মুসল্লিদের সামনে রাখা। জি, অনেকে যে হুজুর গায়েবী জানাজা পড়ে, তাহলে এটা সহিহ হবে? না, আর সহি হবে না ওটা। লাশ এক জায়গা, জানাজা হলো আরেক গায়েবানা জায়গা। জানাজা শরীক এটাও হবে না। এটা নিয়ে এটা কি অন্য মাযহাবে আছে উস্তাদ জি? না, অন্য কোনো মাযহাবে নেই। গায়েবানা জানাজা বলতে যারা পড়ে ওরা একটা হাদিসকে সামনে রেখে পড়তে চায়, কিন্তু আসলে ওটা এই যে দলিল না। জামাতের প্রতিষ্ঠাতা মাওদুদী, উনি মারা যাওয়ার পরে ওনার লাশ হয়েছে হ্যাঁ, হ্যাঁ, পাকিস্তান, সৌদি আরবে নাকি ওনার জানাজা পড়ছে, অনেক জায়গায় নাকি ওনার জানাজা পড়ানো হচ্ছে, এরকম হয়। হ্যাঁ, এটা এই ঘরওয়ানা লোকেরাই পড়ে। হ্যাঁ, যেমন এর আগে যে সাইদি সাহেব মারা গেল না, দেলোয়ার হোসেন সাইদি, ওই জি কেন্দ্র করে কয়েক জায়গাতে জানাজা পড়লো না, গায়েবানা জানাজা। তবে এটা আমাদের কওমি ঘরওয়ানা লোকেরা, এটা কি না, আমাদের কওমি ওলামাদের ফতোয়া এবং হানাফি মাযহাবের ফতোয়া, এটা গায়েবানা জানাজা জায়েজ নেই। জি উস্তাদ জি। এবং 4 মাযহাবের কোনো মাযহাবই জায়েজ নেই। তবে ওরা একটা হাদিসকে সামনে রেখে পড়ে, গায়ের জোরে পড়ে আর কি। এটা যদিও কি না বৈধতা পাওয়া যায়নি, তারপরে ওরা পড়ে। পড়লেই যে এটা হয়ে গেল জানাজার নামাজ পড়া, তা না। আচ্ছা হুজুর, হুম, ও হুজুর, বলেন বলেন। আসসালামু আলাইকুম। না, আমাদের এখানে হয় কি, যারা বড় মানুষ যদি কেউ মারা যায়, তাহলে তার জায়গায় তার জানাজা এক জায়গায় শেষ হয়ে অন্য জায়গায় গিয়ে আবার হয়, মানে যারা উপস্থিত হয় নাই তারা যাতে উপস্থিত হয় আরেক জায়গায় হ্যাঁ, জানাজা হয়, জানাজা এরকম হয়। একবার পড়াই কাফি। যদি তারপরে আবার পড়তে চাই অন্য স্থানে, তো পড়তে পারবে, তবে উপস্থিত থাকা লাগবে। হ্যাঁ, না, মাইয়াত আমি এই কথা উপস্থিত। বলেছি, মানে আমাদেরকে বলছে যারা একবার পড়ে নিয়েছে তাদের আর লাগবে না, কিন্তু যারা পড়তে পারে না আজকে, মানে স্থান পরিবর্তন করে মানে জানাজা পড়া, যারা পড়ে পড়ে নিয়েছে তারা তো পড়বে না, আর যারা পড়ে নাই সেই স্থানের মানুষেরা যাতে পড়তে পারে, সুযোগ পায়, সেই জন্য সেখানে জানাজার ব্যবস্থা করা। আর এইটা হ্যাঁ, এটা পড়তে পারবে। যেমন দেখা গেল যে এ, এ, বসবাস এক জায়গাতে, বাড়ি এক জায়গাতে। হ্যাঁ, তো কর্মক্ষেত্রে মারা গেছে, কর্মক্ষেত্রে একটা জানাজা হয়ে গেছে, ওখান থেকে আবার বাড়িতে নিয়ে আসছে, বাড়িতে ওখানে দেখা গেছে আরো কিছু লোক আছে যারা জানাজা পড়েনি, তো তারা চাইলে পড়তে পারে, ও মাইয়াতকে সামনে রেখে পড়তে পারে, কিন্তু গায়েবানা পড়া যাবে না। এটা তো যাই যাই। হ্যাঁ, এটা মানে প্রথম জানাজাই পড়াটাই হলো কাফি। পরে যেটা পড়ছে এটা পড়ার দ্বারা মানে না পড়লে যে গুনাহ হবে এরকম কিছুই নাই। পড়েছে না, তাই যারা হয়তো মানে সব হবে। উপস্থিত হতে পারে নাই তারা মানে সওয়াবের উদ্দেশ্যে পড়ে নিল আর হ্যাঁ, তারা পড়তে পারবে, কিন্তু এটা এটা তো মানে জরুরি না। নিষেধ না আর নিষেধ না, আর কিন্তু মানে জরুরি, নিষেধ তো না। পড়াটা জরুরি না। হ্যাঁ, নিষেধ না, হ্যাঁ। তবে গায়েবানা জানাজাটা নিষেধ আর কি। আচ্ছা, দেখি আমরা আরো কিছু পড়ি, পাওয়া যাচ্ছে কি নাকি। গাইবানা জানাজা এটা তো সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, গায়েবানা জানাজা এটা ইসলামী নিষেধ। তারপরে আসি আমরা 3 নাম্বার না, জি নবজাতকের নবজাতকের জানাজা পড়ার মাসালা কি? নবজাতক। হুজুর, নবজাতক বলতে যখন কোনো বাচ্চা দুনিয়াতে জীবিত অবস্থায় আসে, আসার হুম, পর সে মারা মারা যায়, তাহলে
তার জানাজা পড়তে হবে। হ্যাঁ, যদি জীবিত মানে বাচ্চা ভূমিষ্ঠ হয় তাহলে পরে তার জানাজা পড়তে হবে। আর জীবিত বোঝা যাবে কিভাবে? যদি কান্নার আওয়াজ দেয় তাহলে পরে বোঝা বেঁচে যাবে যে থাকবে। জীবিত জীবিত ছিল। 4 নম্বরটা, মসজিদে জানাজা পড়ার হুকুম কি? মসজিদে জানাজা পড়ার হুকুম। হুজুর মসজিদে মসজিদে জানাজা যে পড়া ইমাম যে নামাজ বিনা পড়ায় উযরে সেখানে নয়, মসজিদে নামাজ পাশে পড়া মাকরুহ। পাশে একটা ছোট যদি কোনো জায়গায় করে কারণবশত নামাজ থাকে পড়া তাইলে যাবে। মসজিদে জানাজা পড়তে পারবো, কিন্তু মাইয়াতের একটু বাইরে রাখতে পারি এটা। হ্যাঁ, মসজিদে পড়তে পারবে কিন্তু লাশ বাইরে রাখতে হবে, মানে জি, মসজিদের ইমাম সামনে ছোট বরাবর যা ঘর করে। সামনের দিকে যে জায়গা থাকে তার সামনে রাখবে আর কি। ওই ওই বাজারের বা এই আপনার শহরের কেন্দ্রীয় যে মসজিদগুলো আছে যেগুলোতে জায়গা নেই, ওগুলো যেহেতু মেহরাবের আমাদের মসজিদে পড়ে মেহরাব আছে বরাবর মেহরাব বরাবর একটা ওদের লাশ রাখার ঘর থাকে। আচ্ছা, তারপরে দেখি 5 নম্বর, একাধিক জানাজা হাজির হলে কি করণীয়? হুজুর একাধিক জানাজা যদি একাধিক হাজির হয় হাজির হলে একসাথে নামাজ উত্তম পড়ানো হইলে যায়। যায়, একাধিক জানাজা যদি হাজির হয় উত্তম হইলে যায় এক একটা করে জানাজা পড়া, কিন্তু একসাথে আবার সবগুলোরও এরকম নামাজ পড়া যায়। একসঙ্গে পড়া যাবে, আলাদা আলাদাও পড়া যাবে। জি, আচ্ছা, জি জানাজা বহন ও দাফন এখান থেকে নতুন পড়া, তাই না? জি না ওই নিচে এখান থেকে, এই যে এখান থেকে দাফনের আহকাম এখান থেকে পৃষ্ঠার শেষে একদম 13 নম্বর পৃষ্ঠার শেষে দাফনের আহকাম, কিভাবে দাফন করতে হবে। কবরকে সোজা না করে লাহাদ করা সুন্নাত। কেননা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদ বলেছেন, লাহাদ মানে? আচ্ছা বলছি ওটা, আল্লাহাদু, হুম, আল্লাহাদু লানা ওয়াশাক্কু লিগায়রিনা। লাহাদ অর্থ সোজা করে খুঁড়ে কেবলার দেওয়াল কেবলার দেওয়াল ভিতরের দিকে কিছু পরিমাণ খোঁড়া, যাতে সেখানে মাইয়তকে রাখা যায়। এবার বুঝলেন লাহাদ কাকে বলে? মানে কবর যেভাবে জি, খোঁড়ে ওভাবেই খুঁড়বে। যখন খোঁড়ার যে পরিমাণ খোঁড়ে ওই পরিমাণ হয়ে যায়, যখন হয়ে যাবে তখন পশ্চিম দিকের যে ইটা, দেওয়ালটা ওই সাইডে কি করবে, মাইয়তকে ঢোকাবার সম পরিমাণে একটা খাদ করবে, ওই সাইডে খাদ করে ওই সাইডে ঢোকায় দিবে পরিপূর্ণভাবে। আর এদিকে ঢালাও মাটি দিয়ে দিবে আর কি, কোনো পাটার তন্ত না লাগবে না। পাটার তন্ত দিবে কিভাবে? খাড়ো করে, যে বাঁশগুলো থাকে না, এই বাঁশগুলো তখনকে ওই মাইয়তকে আর করার জন্য খাড়ো করে দিবে, আর এইদিকে পুরা মাটি চাপায় দিবে। এটাকে বলে লাহাদ। আর লাহাদুলানা ওয়াশাক্কু লিগায়রিনা। লাহাদ অর্থ হচ্ছে সোজা সোজা কবর খুঁড়ে কেবলার দেওয়াল ভিতরের দিকে জি, কিছু পরিমাণ খোঁড়া, যাতে সেখানে মাইয়তকে রাখা যায়। বুঝতে পারছেন? এটাকে লাহাদ বলা হয়। তবে জি, বুঝতে মাটি পেরেছি ওস্তাদ। নরম হলে ওস্তাদ আমাদের এখানে সব বাক্স লাহাদ এর কবর বলে, বাক্স পরিবর্তে কবর। সোজা আহ, বাক্স কবর, হ্যাঁ আচ্ছা, আর একটা আছে, ওটা আসবে থামেন। কবর 3 প্রকার আর কি। তাহলে আমরা লাহাদ কবরের সংজ্ঞা পাইলাম, কাকে লাহাদ কবর বলা হয়। জি, এরপরে দেখেন, কবরের গভীরতা মানুষের দৈর্ঘ্যের অর্ধেক হওয়া সুন্নাত। তাহলে মানুষের দৈর্ঘ্য মোটামুটি 3.5 হাত, তাই না? জি, মানুষের দৈর্ঘ্য কত? 3.5 হাত না? আচ্ছা, জি, 3.5 হাত। তাহলে পরে 3.5 হাত যদি হয় তাহলে অর্ধেক হবে কত? 1.5 2 হাত। জি, 1.5 2 হাত গর্ত অন্তত পক্ষে হওয়া লাগবে, এটা হওয়া সুন্নাত। তার মানে উস্তাদ যে কোমর পর্যন্ত হলে চলবে না? তবে তার চেয়ে বেশি, তার চেয়ে কিছুটা বেশি হতে পারে। যদি কিছুটা বেশি হয় তারও বেশি ভালো। তারপরে মাসালা, মাইয়তকে কেবলার দিক থেকে দাখিল করাবে। মাইয়তকে কেবলার দিক থেকে দাখিল করাবে, পূর্ব দিক থেকে নয়, কেবলা দিক অর্থাৎ পশ্চিম দিকের আহ থেকে তাকে কি করে নিচের দিকে নামাবে। এবং ডান কাতে কেবলামুখী করে শোয়াবে।
ডান কাঁধে কেবলামুখী করে শোয়াবে। তার ডান দিকে যেভাবে মানুষ কাঁধে শোয়াই, এক পাশ হয়ে, ডান কাঁধ হয়ে, ওভাবে মায়াতকে শোয়ানোর চেষ্টা করবে। উস্তাদজি, কবরের লম্বাটা তো মানে মাইয়াতের মানে অনুসরণে, মানে মাইয়াত যতটুক অতটুকুই, কিন্তু প্রশস্ততা মানে কতটুক হবে, এটা কোনো মানে পরিমাপ আছে কিনা হাদিসে? আচ্ছা, এটা পরিমাপটা এমনিতে কতটুকু করে, এটা মোটামুটি কাছাকাছি 1.5 হাতের উপরে, তাই না? 1.25 হাত মতোই করে। কি এটা যেন? 2.5 হাত করে অনেকে, অনেকে আবার 2.25 2.5 হাত। হাতও করে, অনেকে আবার এই আপনার এই 3 হাতও করে। এক এক জায়গাতে এক এক রকম আর কি। তো সঠিকটা পাচ্ছি না আর কি, সুন্নতটা কোথায়? সঠিকটা হচ্ছে, সঠিক এখানে হচ্ছে যে একটা মাইয়তকে রাখতে, নিচে নেমে রাখতে যতটুকু লাগে, অসুবিধা হয় না, অতটুকু করা সুন্নাত। হ্যাঁ, আমি বলি আবার, যে আমাদের সেটা হলো এদিকে যে মেয়েদের বেশি খোলা আর ছেলেদের কম খোলা। ছেলেদের হচ্ছে ওই পেট এই কোমর পর্যন্ত, আর মেয়েদের হচ্ছে বুক পর্যন্ত। আচ্ছা, এটা এটা তো গর্তর দিক দিয়ে। আর প্রশস্ততা, প্রশস্তরা প্রশস্ততা হলো যে যে যেমন আহ, মোটা আছে তার থেকে হয়তো 1 বিঘা বড় করলো। না, বিষয়টা এরকম হলো যে আর তাকে আমাদের বর্তমান কবরের মধ্যে অবস্থায় রাখতে। গলা পর্যন্ত, গলা থেকে একটু কম, অনেক গর্ত খোলে, ওটা যায় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেক অনেক জাত অনেক বেশি গর্ত করে, তো তবে বালি মাটি তো একবার যদি শিয়াল পা মারে 5 ফুট খুলে ফেলবে। তাই। আচ্ছা, তাহলে প্রশস্ত হবে যে এক মাইয়তকে নামানোর ক্ষেত্রে যাতে করে কোনো কষ্ট না হয়, এতটুকু করবে। এটার মাপটা একটা হচ্ছে যে মনে করেন যে কেউ একটু বেশি নেয়, কেউ একটু কম নেয়, এটা কোনো না, ধর্তব্য না। ধর্তব্য হলো যে কবরের মধ্যে নেমে একটা মাইয়তকে নামাতে সুবিধা যতটুকু হয় অতটুকু করবে। কেউ হলো 2.5 হাতও করতে পারে, 2 হাতও করতে পারে, এটা না কোনো নাই, উম, বাধা বিঘ্নতা নাই। যতটুকু দ্বারা নামাইতে পারবে অতটুকুই সুন্নাত। আচ্ছা, তারপরে মাপ পাওয়া যাচ্ছে নাকি দেখি আমরা নিচে। হ্যাঁ, তবে তার চেয়ে কিছুটা বেশি হতে পারে, মানে গর্তের ক্ষেত্রে। তারপরে দেখেন, মাইয়তকে কেবলা দিক থেকে দাখিল করাবে এবং ডান কাতে ডান কাতে কেবলামুখী করে শোয়াবে। যে ব্যক্তি মাইয়তকে কবরে রাখবে, সে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মাইয়তকে কবরে রাখার পর কাফনের বাঁধন খুলে দিবে, বুঝছেন? তাহলে কাফনের যে বাঁধনগুলো থাকে পায়ের দিকে, মাথার দিকে এবং মধ্যখানেও থাকে, তখন ওই বাঁধনগুলো শুধু খুলে দিবে, আপন জায়গাতে খুলে রেখে দিবে আর কি। স্ত্রী লোককে কবরে নামানোর সময় কবরের উপরে পর্দা নিয়ে নেবে। পুরুষের ক্ষেত্রে পর্দা প্রয়োজন নেই। মৃত্যু ব্যক্তির জন্য কি করবে? পর্দা করবে, যাতে করে আহ বেগানা পুরুষ তার নজরে না পড়ে, তাদের নজরে না পড়ে। এখন তো মনে করেন যে অবস্থা খুব কঠিন, পুরুষ মরুক আর মহিলা মরুক, 7 গ্রামের লোক দেখতে আসে, তাই না? মানে সারা জীবনও মানে পর্দা করেনি, আবার মৌতের সময়ও পর্দার ধার ধারে না। সেক্ষেত্রে পুরুষ মরলে নারীরা দেখে, নারীরা মরলে পুরুষ দেখে, এটা দেখাটা কিনা ইসলাম সম্মত নয়, বরং এটাও একটা পর্দার আওতাভুক্ত। বিশেষভাবে আহ, নারীরা কোনো সময় যারা গায়রে মাহরম পুরুষকে দেখবে না, আর পুরুষরা গায়রে মাহরম মহিলা বাদে কি করবে না, দেখবে না, মাহরম মহিলা ছাড়া দেখবে না। তারপরে আসি, মাইয়তকে কবরে রাখার পর কাঁচা ইট অথবা বাঁশ দিয়ে ঢেকে দেবে। কাঁচা ইট মানে যেগুলো পোড়া ইট না, শক্ত ইট না।
পাকা ইট এবং কাঠ দিয়ে ঢাকা মাকরু। পাকা ইট দিয়ে এবং কাঠ দিয়ে ঢাকা কি মাকরু, তবে কাঁচা ইট বা বাঁশ পাওয়া না গেলে মাকরু হবে না। এখন দেখা গেল এমন জায়গাতে কবর দিচ্ছে যেখানে কি নাই, কাঁচা ইট এবং বাঁশ নাই, তখনকার ওগুলোর পরিবর্তে দিতে পারে। আচ্ছা, তারপরে দাফনের জন্য উপস্থিত প্রত্যেকে 3 মুঠ করে মাটি দিবে। কয় মুঠ? 3 মুঠ করে মাটি দিবে ভাই। প্রথম মুঠের সময় বলবে মিনহা খলাকনাকুম, দ্বিতীয় মুঠের সময় বলবে ওয়া ফিহা নুঈদুকুম, এবং তৃতীয় মুঠের সময় বলবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারপর মাটি ফেলে কবর পূর্ণ করে দিবে। যখন মানুষের মাটি দেওয়া হয়ে যাবে তখন কি করবে? কবরকে সুন্দরভাবে যেভাবে করা দরকার সেভাবে করে নেবে। কবরকে উটের কুজের মতো করা হবে না। আচ্ছা, কি বলছে? কবরকে উটের কুজের মতো করা হবে। উটের কুজ যেমন একটু উঁচা থাকে মধ্যখানটা, ঠিক অন্যভাবে কবরের মধ্যখানটা কি থাকবে? উঁচা থাকবে। 4 কোনা করা হবে না, 4 কোনা করা হবে না, অর্থাৎ স্কয়ার 4 কোনা যাতে না হয়। কয়েকটি মাসালা। সৌন্দর্যের জন্য বা গর্ব করার জন্য কবরকে পাকা করা হারাম। কবরকে পাকা করা হারাম। দেখছেন কি কঠিন মাসালা। পীরের দরবারে সব কবর পাকা। তাহলে বলা হলো যে সৌন্দর্য এবং বা গর্ব করার জন্য কবরকে পাকা করা হারাম, আর মজবুত করার জন্য কবরকে পাকা করা মাকরুহ, মজবুত। 2 নম্বর, ঘরের ভেতরে দাফন করা মাকরুহ। ঘরের ভেতরে দাফন করা মাকরুহ, যে ঘরে বসবাস করে আর কি। কেননা এটা শুধু নবীদের সাথে খাস। নবীরাই শুধু তাদের আসবাবপত্র কি বলে, নবীদের কয় নম্বর বলছিলাম যেন, ঘুম ধরেছে চোখে, মাঝে মধ্যে উল্টা পাল্টা বকছি আমি। আচ্ছা, আবার দেখি মাসলাটা। 2 নম্বর, ঘরের ভেতরে দাফন করা মাকরুহ, কেননা এটা শুধু নবীদের সাথে খাস। 3 নম্বর, প্রয়োজনের সময় এই কবরে কয়েকজনকে দাফন করা যায়। এক কবরে কয়েকজনকে দাফন করা যায়, দাফন করা জায়েজ আছে। তখন দুজনের মাঝে মাটি দিয়ে আলাগ করে দেওয়া মুস্তাহাব। দুজনের মাঝে মাটি দিয়ে আলাগ করে দেওয়া মুস্তাহাব। একই কবর আচ্ছা কয়েকজনকে মাটি হুজুর, দাও। আমার একটা প্রশ্ন হুজুর। হুজুর, বলে ফেলান তাড়াতাড়ি। মানে এখানে আপনি বলছেন এক কবরে মানে মানে 4 জনকে দেওয়া যায়, তা আমরা জানি তো মানে এক কবরে বহুদিন পরে মানে লাশটা যখন পচে যায় এরপরে দেওয়া হয়, মানে একসাথে তো দেওয়া যায় না, একটা কথা এই কথা বলছি। একসাথে তো দেওয়ার কথা বলছে এখানে। একসাথে এক কবরে কয়েকজনকে কবর দেওয়া যাবে, অসুবিধা নেই। জায়গা সংকট হলে একসাথে বা এক কবরে মানে কয়েকজনকে দেওয়া দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবে। একটা কবরে কয়েকজনকে দিতে পারবে। আচ্ছা, তারপরে দেখি। তাহলে আমরা পেলাম এক কবরে কয়েকজনকে কি করতে পারবে? কবর দিতে পারবে। হ্যাঁ, তারপরে দেখি নাম্বার 3, প্রয়োজনের সময় একই কবরে কয়েকজনকে দাফন করা জায়েজ আছে। তখন দুইজনের মাঝে মাটি দিয়ে আলাদা করে দেওয়া মুস্তাহাব, অর্থাৎ দেখা গেল যে দুইজনকে একই কবরে মাটি দিচ্ছে, তো দুইজনের মাঝে একটা ডিস্টেন্স তৈরি করবে মাটি দিয়ে, বাস, যাতে করে এই দিকে থাকে সে ওদিকে থাকে। 4 নম্বর, পানি জাহাজে যদি মারা যায়, তার স্থল দূর হয় এবং মৃতদেহ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাহলে
গোসল, কাফন ও জানাজা পড়া মাইয়তকে জানাজার পর মাইয়তকে পানিতে নামিয়ে দেওয়া হবে। সমুদ্রের পানি হবে তার কবর। বুঝছেন? 4 নম্বর মশলাটা আবার দেখেন, পানি জাহাজে যদি মারা যায় আর স্থল দূর হয় এবং মৃতদেহ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাহলে গোসল, কাফন ও জানাজার পর মাইয়তকে পানিতে নামিয়ে দেওয়া হবে। সমুদ্রের পানি তার হবে কবর। তারপর দেখেন 5 নম্বর, পুরুষদের জন্য কবর জিয়ারত করা মুস্তাহাব, স্ত্রীদের জন্য মাকরুহ, মহিলারা কবর জিয়ারত করতে পারবে না। কবর জিয়ারতের সময় বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লা কি হবে? নাজমুল ভাই, সব শোনা যাচ্ছে। তাকদিমিনা মিন্না আফিয়াতা তোর স্ক্রিনটা চলে গেছে। লাকুম। শুনতে পাচ্ছেন? আপনি এখানে নেটের সমস্যা করতেছে। এতক্ষণ শোনা যায়নি, আপনার কথা আসে নাই, স্ক্রিনও দেখা যায় না, কথাও আসে নাই। গৃহস্থ এখন শুনতে শোনা পাচ্ছেন? যায়নি একটু। আচ্ছা আচ্ছা, আমি আবার পড়তেছি। 5 নম্বর দেখেন, 5 নম্বর শুনতে পাচ্ছেন এবার? জি। আচ্ছা, পুরুষদের জন্য কবর জিয়ারত করা মুস্তাহাব, স্ত্রী লোকদের জন্য মাকরু, অর্থাৎ পুরুষরা কবর জিয়ারত করতে পারবে, মহিলারা পারবে না। কবর জিয়ারতের সময় বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহু 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 এটা কি হবে? লাহুকুন। লাহাকুন লাহাকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন আসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়াতা আফিয়া। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়ারহামনাল্লাহ ওয়া ইয়্যাকুম। কবর জিয়ারতের সময় সূরা ইয়াসিন পড়া মুস্তাহাব। কবর জিয়ারতের সময় সূরা ইয়াসিন পড়া কি মুস্তাহাব। শহীদের আহকাম, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের অনেক মর্যাদা। শহীদানের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি তারপরে 11 নম্বর পৃষ্ঠা। তারপরে ফারিহিনা বিমা সূরা আল আতাহুমুল্লাহু ইমরান। বিহি ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন মা খালফিহিম আসাবাকুম মিনাল জামআনি ফাবিইনিল্লাহি ওয়া লিয়া'লামাল মুমিনিন। হ্যাঁ, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত্যু ভেবো না, বরং তারা আপন প্রতিপালকের নিকট জীবিত। তাদেরকে রিজিক দান করা হয়। আল্লাহ তাদেরকে আপন অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে তারা সন্তুষ্ট। আর যারা এখনো তাদের সঙ্গে যুক্ত হয়নি তাদেরকে তারা এই সুসংবাদ দান করে যে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তাগ্রস্ত হবে না। তাদের কোনো ভয় নেই, তারা কোনো চিন্তাগ্রস্ত হবে না। আচ্ছা, তারপরে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আই ইয়ারজিআ ইলা দুনিয়া ওয়া লাহু মা ফিল আরদ মিন শাই ইল্লা আশ-শাহীদ। তারপর দেখেন ইয়াতামান্না আই ইয়ারজিআ ইলা দুনিয়া ফায়ুকতালা আশরা মাররাতিন লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহু আল বুখারী ওয়া মুসলিম। দেখেন এই হাদিসটা কত সুন্দর। জান্নাতে দাখিল হওয়া কোনো মানুষ এটা পছন্দ করবে না যে সে দুনিয়াতে ফিরে আসবে আর তাকে দুনিয়ার সমস্ত সম্পদ দান করা হবে। শুধু শহীদ আখেরাতে তার মর্যাদা দেখার কারণে আকাঙ্ক্ষা করবে যে সে যে দুনিয়াতে ফিরে আসে আর তাকে যে 10 বার শহীদ করা হয়। তার মানে দুনিয়াতে যদি শহীদের মর্তবার কারণে দুনিয়াতে যদি সে 10 বারও কি হয় শহীদ হয়, তারপরেও এটা শহীদের মর্তবার কাছে কিছুই না, যেহেতু শহীদের মর্তবার আরো অনেক উপরে। সেক্ষেত্রে দুনিয়ার মৃত্যু 10 বার কেন, আরো আরো 1000 বার বা দেখ, তাতে কেন কি নাই, কোনো সমস্যা নাই শহীদদের জন্য। আল্লাহর রাস্তায় কাফিরদের বিরুদ্ধে জিহাদ করে যে মুসলমান নিহত হয় সে যেন শহীদ, সে যেমন শহীদ তেমনি ওই মুসলমানও শহীদ যাকে জুলুম করে হত্যা করা হয়েছে। কাফিররা হত্যা করুক কিংবা ইমামের বিরুদ্ধে বিদ্রোহীকারীরা হত্যা করুক কিংবা ডাকাতরা হত্যা করুক, এবং যে অস্ত্র দিয়ে হত্যা করা হোক এবং যে অস্ত্র হত্যা করা হোক, তাকে শহীদ বলা হবে। মানে যেমন ভাবে যুদ্ধের ময়দানে শহীদ হয়, ঠিক অন্যভাবে এই কারণেও কি ওরকম মর্যাদাপূর্ণ শহীদ হয় আর কি। আচ্ছা, তার শহীদ যদি প্রাপ্তবয়স্ক ও অসুস্থ মস্তিষ্ক হয় এবং মুরতাস না হয় তাহলে, মুরতাস না হয় তাহলে তাকে গোসল দেওয়া হবে না, বরং তার রক্ত মাখা কাপড়ই হবে তার কাফন। শুধু তার জানাজা পড়ে সেইভাবেই তাকে দাফন করা হবে। আচ্ছা, কত বাজে? যে এখন তো শহীদ হলে তো ফের পোস্টমর্টম করা হয়, তাহলে আর গোসল করা হবে না? গোসল করার প্রস্তুতি থাকলে করাবে। শরীর ওই যে বলছে না এর আগের মশলাতে, যে অর্ধেকের বেশি যদি উপস্থিত থাকে তাহলে গোসল করাবে, জানাজাও পড়াবে। জি, ওই দিন আমি এক জায়গায় গেলাম, ওই যে যুদ্ধের সময় এক হিন্দু মারা গেছে, তো ওনার নামের আগে শহীদ, মানে ওনার নাম হিন্দু, কি একটা নাম জানি ভুলে গেছি। তো উনি কি শহীদ হবে? না, সে কিভাবে শহীদ হয়? মুসলমান ওনার ছাড়া নামের শহীদ আগে, হওয়া পসিবল না। ওনার নামের আগে তার লিখে রাখছে নামের আগে আরো শহীদ, 200 বার লাগে কেন? শহীদ লেখছে যে কখনোই হবে শহীদ প্রফুল্লচন্দ্র রায়। না, শহীদ হবে না। সে শহীদের মর্তবা কখনই পাবে না, তার ইমান তো নেই। ইমান না থাকলে কেমন করে শহীদ হয় বলে? এখনকার সময় তো হুজুর শহীদের অপব্যাখ্যা করা হচ্ছে, অনেক আলেমরাও এটার সঠিক ব্যাখ্যা করে না। হুম, আচ্ছা। তাহলে শহীদের মর্তবা অনেক বেশি, তাই না? শহীদ যদি প্রাপ্তবয়স্ক অসুস্থ মস্তিষ্ক হয় এবং মুরতাস না হয় তাহলে তাকে গোসল দেওয়া হবে, না, বরং তার রক্ত মাখা কাপড়ই হবে তার কাফন। শুধু তার জানাজা পড়ে সেভাবেই তাকে দাফন করা হবে। শহীদের সমস্ত কাপড় খুলে ফেলা মাকরুহ, তবে কাফনের সুন্নাত পুরা করার জন্য কমানো বা বাড়ানো যাবে। মানে তার কাপড় যদি বেশি থাকে অতিরিক্ত কমানো যাবে, কম বেশি করা যাবে আর কি। শহীদ যদি নাবালিগ হয় বা
অসুস্থ অসুস্থ মস্তিষ্ক হয় বা মুরতাস হয়, তাহলে তাকে গোসল দেওয়া হবে এবং স্বাভাবিক কাফনে তাকে দাফন করা হবে। তবে আখিরাতে সে শহীদের ফজিলত ও মর্যাদা অবশ্যই লাভ করবে। মুরতাস হওয়ার অর্থ হলো আহত হওয়ার পর জীবনে কোনো সুবিধা গ্রহণ করা, যেমন আরামের জন্য যুদ্ধের ময়দান থেকে সরিয়ে আনা, পানাহার করা, ঘুমানো, চিকিৎসা গ্রহণ করা কিংবা হুঁশের অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় পার হওয়া, এটা সব হলো মুরতাসের অন্তর্ভুক্ত। কয়েকটি মাসালা: যুদ্ধের মাঠে যাকে মৃত পাওয়া যায় কিন্তু তার শরীরে হত্যার কোনো আলামত পাওয়া না যায়, তাহলে গোসল দেওয়া হবে, তাকে গোসল দিতে হবে। তারপরে দেখেন, কাফন জাতীয় নয় এমন সমস্ত জিনিস শহীদের শরীর থেকে খুলে ফেলা হবে, যেমন অস্ত্র শস্ত্র, চামড়ার বা পশমের পোশাক, নিজের এবং নিজের পরিবারের জান মাল ও ইজ্জত আবরু রক্ষা করতে গিয়ে যে নিহত হয়েছে সেও শহীদ হবে যদি ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। পানিতে ডুবে, আগুনে পুড়ে, মহামারীতে আক্রান্ত হয়ে যে মারা যায় এবং ইসলাম শিক্ষা করার অবস্থায় যে মারা যায় সেও শহীদের ফজিলত লাভ করবে। তবে তাকে গোসল দেওয়া হবে। তবে তাকে যুদ্ধের ময়দানে হলে গোসল দেওয়া হবে না, বাদ বাকি কি করবে, অন্য কোনো জায়গা থেকে গোসল দেওয়া হবে। জি ভাই, এখান থেকে আমার চোখে প্রচুর ঘুম জি নেমে জি আসছে, তো আমি উল্টা পাল্টা বকছি মাঝে মধ্যে। ঠিক আছে ওস্তাদ জি, আমাদের নাম ডেকে ফেলেন। এই যে তাহলে জাকাত থেকে সামনের সপ্তাহে শুরু হবে ইনশাআল্লাহ, জাকাত তোলা থেকে। জি ওস্তাদ জি, আপনার কষ্ট হচ্ছে। আমি দেখি ঢুকে ওখানে। হুজুর আমি একটু আমার আসি মনে হয় হুজুর, না। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, ও, আমার আইডি হুজুর আমি একটু আসি, হ্যাঁ? চলে গেছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের আইডি নাম্বারটা দিয়ে গ্রুপে দিয়ে চলে যান সবাই। আপনাদের আইডি নাম্বারটা গ্রুপে দিয়ে চলে যান, আমার এখানে ওই এত কাজ করছে না অ্যাপে। ঠিক ওস্তাদ আছে, আইডি নাম্বার কোনটা? 330 রোল নাম্বার। রোল নাম্বার যেটা ওটাই। ওইটা হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নাজবুল ভাই, আহ, শেখ সাদি ভাই নাকি ওর রোল নাম্বার ভুলে গেছে নাকি, একটু বললেন? রোল ভুলে গেছে? ও, সব কেটে গেল তো। বলছি আমাদের এখানে একটা মাজার আছে না, বিশাল বড়। তা সেই মাজারটা একটা মহিলা বসে থাকে, বলে ওর নাকি ভর হয়। মহিলা পীর বসে থাকে আর সব টাকা নেয়, সবাই যায়। আমি একবার ঘুরে এসেছি, দেখে এসেছি। বলছে মহিলাদের কবরের সামনে যাওয়া যাবে না, তাহলে ওই মেয়েটা বসে আছে কেন? জানে ভাই, চলো তো। হ্যাঁ বলেন। বলছি সেই মাজারটায় না মহিলা বসে থাকে, আর সেই মাজারটার পাশে একটা ঘোড়া মারা গেছিল, সেই ঘোড়াটাকে কবর দিয়ে লিখে রেখেছে ঘোড়া শহীদের মাজার। আপনি তো নাজমুল ভাই, আপনি তো বাবা হয়ে গেছেন, বাবা, বাবা, এ বাবা। হ্যাঁ, আপনার কাছে এখন আর বাবা সেই বাবার গুরু হয় না? মেয়ে ছেলেটা কবরে গিয়ে বসে থাকে কবর ধারে, আর ও চুপচাপ বসে থাকে, সবাই যায় টাকা দেয়, বুঝানো এগুলো হয় তো টাকা দেয়। বেদাত করবে, এগুলো ইসলামে নাই। ওরা করছে কেন? জানি না, নামাজ পড়েছো? এই তো যার মধ্যে এখন। আজকে আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি 3-4 দিন ঘুমাইনি, 4 দিন। এক গাদি
এক গাদি আমল, বুঝছেন? ক্লাস এখন আরেকটা বাকি রয়েছে। বুঝছেন? আজকে এটা আধা ঘন্টা একটু আগে করে দিছে, আমার জন্য ভালো হয়েছে। বুঝছেন? ও, মানে ঘুমোতে ঘুমোতে আমল করো নাকি? ঘুমো কখন? হ্যাঁ, বলছি ঘুমোতে ঘুমোতে আমল আমল করো, ভাই, ঘুমাও কখন? অত এত আমল করলে আমল এখন, বুঝছেন? আল্লাহ, ঘুমের থেকে উঠি আমল করো, ঘুমানোর সময় আমল করো, সকালবেলা 5 ওয়াক্ত নামাজে আমল করো। আরে মাথা খারাপ। প্রচুর ভালো, আমলে থাকা ভালো। ও না, ওই হুজুরে যে আমলটি দিছে, হুজুর খুব আল্লাহ আল্লাহ মানুষ, বুঝছেন? হুজুর খুব ভালো, খুব ভালো, খুব ভদ্র। আমল, হুজুরের কথা হচ্ছে আমল ছাড়া কিচ্ছু নাই। হুজুরের বেশি খাওয়া যায় না, বুঝছেন? হুজুর রাগি যায় গো, বুঝছেন? খুব মানে রাগি। কয় কি শিখেছে, কয় মানুষ একটা হচ্ছে জালালি, একটা হচ্ছে জামালি, বুঝছেন? কয় আপনাদেরকে জালালি মেজাজ দিয়ে শাসন করতে হইব। প্রশ্ন একটার বেশি দুইটা করা যায় না। এই আপনি ভালো করে কান দিয়ে শোনেন, মন কোথায় থাকে এমনি বলে, বুঝছেন? অনেকে ওস্তাদ এরকম হয়। সেই না মৌলানা এমনি, মামুনুল হক ওস্তাদ আছে না, মামুনুল হক, হ্যাঁ হ্যাঁ, কিন্তু না কণ্ঠস্বরটা এমনি খুব, সবসময় তেজ করে কথা বলে, সবাই তো রাখে না। হ্যাঁ আব ওই আব সে কি আর একটা কি নাম, তো আমি ভুলে গেছি। বলছে ওইসব টান দিয়ে সুর দিয়ে ওয়াজ করা যাবে না। নবী যখন ওয়াজ করতো, কণ্ঠস্বর উঁচু হয়ে যেত, গম্ভীর ওয়াজ বলতো, আর আমরা সব সুর দিয়ে মাতোয়ারা। আর একটা বক্তা বলছে, আমার নাম গোলাম মর্তজা, আমার বাড়ি এইখানে, আমার নাম টান দিয়ে বলার কি দরকার, তাড়াতাড়ি বলো। আমগো ওই জুবাইর আনসারি দামাত বারকাত আলিয়া, তো উনি একটা কথা বলছে, কয় কয় নবীর দুরূদ শুদ্ধি পড়তে দেয় কি বলে, কয় আল্লাহুম্মা সাল্লি আলা, কয় এই যে আবার আরেকটা লাগায়, কয় হায় রে না বিয়ানা। তো কয় নবীর দুরূদের মধ্যে এই যে হায় রে না বিয়ানা কয় একটা টান দিছেন না, তো মানছে সূরা ফাতিহা পড়ার পরে কয়, তারপরে করে হায় রে আলা, হায় রে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কয় এই সূরা ফাতিহার মধ্যে পরে হায় রে লাগাই দিব টান দিয়ে উল্টা উল্টা, বুঝছেন? না কইতো না, ওনার কোয়াটা খুব ভালো লাগে, বুঝছে? আল্লাহ আল্লাহ মানুষ আছে তো। নাজমুল ভাই, হ্যাঁ, বলো। আমি চলে যে আমার আরেকটা ক্লাস শুরু হয়ে যাবে এখন, বুঝছেন? লিঙ্ক কেরা দিয়ে মোরা দিছে, খাবা, বুঝছেন? মোরা খাবা। ওকে, হ্যাঁ, আচ্ছা, সালাম আলাইকুম। ওই